বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু সংস্কার নিয়ে আলোচনা করলেই হবে না। যে প্রত্যাশা নিয়ে স্বৈরাচারকে বিদায় করতে মানুষ রাস্তায় নেমে এসেছিল, জনগণের সেই চাওয়া অনুযায়ী কাজ করতে হবে। বলেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের সমর্থন ছিল বলেই ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। জাতীয়তাবাদী সমমনা জোটের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাজনীতিবিদদের সম্মানে রোববার ইফতারের আয়োজন করে যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক জাতীয়তাবাদী সমমনা জোট। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত ফ্যাসিবাদী শক্তি সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে মন্তব্য করে তিনি বলেন, সবচেয়ে বেশি বিতর্কিত করা হয়েছে নির্বাচনী ব্যবস্থাকে। তাই গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মেরামত জরুরি হয়ে পড়েছে। আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। আজকে অনেক ব্যক্তি সংস্কার নিয়ে অনেক কিছু বলছেন, কিন্তু সংস্কারে বাংলাদেশে যে সংস্কার প্রয়োজন, বাংলাদেশের সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্র কাঠামোর মেরামতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। তবে শুধু সংস্কারের দিকে মনোযোগ না দিয়ে সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে বলে মনে করেন তারেক রহমান। জুলাই আগস্টে জনতার যে অভ্যুত্থান, এই দেশের মানুষের, জনগণের রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের সমর্থন ছিল বলেই সম্ভব হয়েছে পলাতক স্বৈরাচারের মতন একজন মাফিয়া স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে সকলে মিলে। নিশ্চয়ই জনগণের একটি প্রত্যাশা আছে, কেন তারা এই পরিবর্তন চেয়েছে। হ্যাঁ, আমরা সংস্কার নিয়ে কথা বলছি, আমরা কথা বলছি আমাদের দেশে উচ্চ সংসদ হওয়া উচিত, উচ্চ কক্ষ হওয়া উচিত। আমরা কথা বলছি কার মেয়াদকাল কতটুকু হওয়া উচিত। পাশাপাশি আসুন আমরা শুরু করি আলোচনা। জনগণের যে প্রত্যাশা, জনগণের যে চাওয়া, তাদের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য বা জনগণের যে ডিমান্ডগুলো, সেগুলো আমরা কি করব। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশে বাকশাল সহ নানাভাবে গণতন্ত্রকে ব্যাহত করা হয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনা করবে কে তা সবসময় থাকতে হবে জনগণের হাতে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।